আপনি কি কখনো ভেবেছেন কেন সবকিছু ঠিক থাকলেও মনে শান্তি নেই? আপনি কি এমন অনুভব করেন মন যেন সবসময় কোথাও ছুটে বেড়াচ্ছে? আপনি কি বর্তমান মুহূর্তে থেকেও সত্যিই এখনে নেই? আপনি কি চেয়েছেন চিন্তা আর দুশ্চিন্তা থেকে একটুখানি মুক্তি? যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার ভেতরে নাড়া দিয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ এখানে আমরা কথা বলবো সেই শক্তির কথা যা লুকিয়ে আছে এই মুহূর্তের মধ্যেই। আপনি যদি নিজের মনকে বুঝতে চান, জীবনে স্থিরতা ও শান্তি আনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। নিয়মিত এমনই জীবন বদলানো ভাবনার আলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। বর্তমান মুহূর্তের শক্তি। মানুষের জীবনের বেশিরভাগ কষ্টের মূল কারণ হল আমরা যেখানে আছি সেখানে থাকি না। শরীর বর্তমান মুহূর্তে থাকলেও মন পড়ে থাকে অতীতে অথবা দৌড়াতে থাকে ভবিষ্যতের দিকে। অতীতের ভুল, ব্যর্থতা, অপমান কিংবা না পাওয়ার স্মৃতি আমাদের মনে বারবার ফিরে আসে। আবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কি হবে, কেমন হবে, পারব তো, হারিয়ে ফেলব না তো, এই সব ভাবনা আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। অথচ বাস্তব সত্য হল এই মুহূর্ত ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। একমাত্র বাস্তব হল এই বর্তমান মুহূর্ত। বর্তমান মুহূর্তে থাকা মানে কোনো চিন্তা না করা নয়, বরং যা ঘটছে তাকে সম্পূর্ণভাবে অনুভব করা। আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন শুধু শ্বাস নেওয়াটুকুই অনুভব করা, যখন হাঁটছেন তখন শুধু হাঁটাটুকুতে থাকা। আমরা প্রায়ই যেটা করি সেটা হলো এক কাজ করতে করতে অন্য কিছু ভাবি। খেতে খেতে ভাবি আগামীর কথা, হাঁটতে হাঁটতে ভাবি অতীতের ঘটনা। ফলে মন কখনোই শান্ত হয় না। কিন্তু যখন আপনি পুরো মনোযোগ দিয়ে এই মুহূর্তকে গ্রহণ করেন, তখন ধীরে ধীরে মনের কোলাহল কমতে শুরু করে। তখন বোঝা যায় শান্তি আসলে বাইরে কোথাও নেই, শান্তি লুকিয়ে আছে এই মুহূর্তের মধ্যেই। বর্তমান মুহূর্তের শক্তি বোঝা মানে জীবনকে নতুন চোখে দেখা। যখন আপনি এখনে থাকেন তখন ছোট ছোট জিনিসও গভীর হয়ে ওঠে। এক কাপ চা খাওয়া, পাখির ডাক শোনা, বাতাসের স্পর্শ, সব কিছুই জীবন্ত হয়ে ওঠে। এই উপস্থিতি বা সচেতনতার মধ্যেই আসল আনন্দ। আমরা ভাবি আনন্দ বড় কোনো অর্জনের মধ্যে আছে, বড় বাড়ি, বড় পদ, অনেক টাকা। কিন্তু লক্ষ্য করুন, সেই আনন্দ খুব অল্প সময় থাকে, কারণ মন আবার পরের চাওয়ার দিকে দৌড়ায়। কিন্তু বর্তমান মুহূর্তে থাকলে কোনো চাওয়া লাগে না, তখন যা আছে সেটাই যথেষ্ট মনে হয়। এই অনুভূতি প্রকৃত তৃপ্তি। মানুষের দুঃখের আরেকটি বড় কারণ হল মানসিক প্রতিরোধ। যা ঘটছে আমরা সেটাকে মেনে নিতে চাই না। বাস্তবতা যেমন আছে আমরা চাই সেটা অন্যরকম হোক। এই না মানার মধ্যেই জন্ম নেয় কষ্ট। কিন্তু বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করলে সেই প্রতিরোধ ভেঙে যায়। গ্রহণ মানে হার মানা নয়, বরং বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখা। আপনি যখন বলেন এই মুহূর্ত যেমন আমি সেটাকে মেনে নিচ্ছি, তখনই ভেতরের চাপ কমে যায়। আশ্চর্যভাবে দেখা যায় গ্রহণ করার পরেই পরিবর্তনের দরজা খুলে যায়। বর্তমান মুহূর্তের শক্তি সবচেয়ে বেশি বোঝা যায় কষ্টের সময়। আমরা মনে করি কষ্ট মানেই অসহনীয় যন্ত্রণা, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় কষ্টের বেশিরভাগ অংশই মানসিক গর্ব। ঘটনা একবারই ঘটে, কিন্তু আমরা সেটাকে মনে মনে শতবার ঘটাই। যদি আপনি শুধু এই মুহূর্তে শরীরের অনুভূতিটুকু লক্ষ্য করেন, বুকের চাপ, মাথার ভার, কিন্তু তার সঙ্গে গল্প না জুড়েন, তাহলে কষ্ট অনেকটাই হালকা হয়ে যায়। তখন বোঝা যায় যন্ত্রণার চেয়ে যন্ত্রণার গল্পই বেশি ভয়ঙ্কর। বর্তমান মুহূর্তে থাকা মানে নিজের ভেতরের পর্যবেক্ষককে জাগিয়ে তোলা। ভাবনাগুলো আসবে যাবে, কিন্তু আপনি ভাবনা নন, আপনি সেই সত্তা যে ভাবনাগুলোকে দেখছে। এই উপলব্ধি খুব শক্তিশালী, কারণ তখন আপনি আর চিন্তার দাস নন। চিন্তা থাকবে, কিন্তু তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে না। আপনি লক্ষ্য করবেন একটুখানি ফাঁক তৈরি হচ্ছে চিন্তা আর আপনার মধ্যে। এই ফাঁকটাই স্বাধীনতার দরজা। এই মুহূর্তে থাকা অভ্যাসের বিষয়। শুরুতে মন বারবার পালাতে চাইবে, এটা স্বাভাবিক। বছরের পর বছর মনকে আমরা ভবিষ্যৎ আর অতীতে ঘোরার প্রশিক্ষণ দিয়েছি, তাই তাকে হঠাৎ থামতে বললে সে অস্থির হবে। কিন্তু ধৈর্য ধরে বারবার তাকে এই মুহূর্তে ফিরিয়ে আনতে হবে। শ্বাসের দিকে মন দেওয়া, শরীরের অনুভূতি লক্ষ্য করা,
আশেপাশের শব্দ শোনা। এই ছোট ছোট অনুশীলন ধীরে ধীরে আপনাকে বর্তমানের সঙ্গে যুক্ত করবে। বর্তমান মুহূর্তের শক্তি আপনাকে বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত করে। তখন আপনি দেখবেন জীবন আর শুধু সমস্যার তালিকা নয়, প্রতিটি মুহূর্তে একটি স্বাভাবিক সৌন্দর্য আছে। সূর্যের আলো, আকাশের রং, মানুষের হাসি সব কিছুই তখন স্পষ্ট হয়। এই সচেতন উপস্থিতি থেকেই জন্ম নেয় কৃতজ্ঞতা, আর কৃতজ্ঞতা মানেই প্রাচুর্যবোধ। তখন বাইরে কিছু যোগ না হলেও ভেতর ভরা মনে হয়। শেষ পর্যন্ত বর্তমান মুহূর্তে থাকা মানে নিজের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব করা। আপনি আর নিজের সঙ্গে লড়াই করছেন না, নিজের মনকে শত্রু ভাবছেন না। আপনি শুধু আছেন, পূর্ণ মনোযোগ নিয়ে, শান্তভাবে। এই অবস্থায় জীবন আর বোঝা মনে হয় না, বরং একটি প্রবাহের মতো অনুভূত হয়। প্রতিটি মুহূর্ত নিজেই সম্পূর্ণ হয়ে ওঠে, আর এই সম্পূর্ণতার অনুভূতিই হল বর্তমান মুহূর্তের আসল শক্তি। মনের ফাঁদ ও অহংকার। মানুষ সাধারণত ভাবে সেই তার মন। যে ভাবনাগুলো মাথায় আসে সেগুলোকেই আমরা নিজের পরিচয় বলে ধরে নিই। আমি এমন, আমার সঙ্গে সবসময় এমনই হয়, আমি পারি না, ও আমাকে অপমান করেছে। এই সব ভাবনার সঙ্গে আমরা এমনভাবে জড়িয়ে পড়ি যে সেগুলোকে প্রশ্ন করার সাহসও পাই না। এখান থেকেই শুরু হয় মনের ফাঁদ। মন আসলে একটি যন্ত্র, যার কাজ হল চিন্তা করা, বিশ্লেষণ করা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই যন্ত্র আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমরা মন ব্যবহার না করে মন আমাদের ব্যবহার করতে থাকে। মনের সবচেয়ে বড় ফাঁদ হল অবিরাম চিন্তা। মন কখনো থামতে চায় না। এক চিন্তা শেষ হতে না হতেই আরেকটি চিন্তা শুরু হয়। এই ধারাবাহিক চিন্তার ভিড়ে আমরা কখনোই শান্তি পাই না। মন সবসময় কোনো না কোনো সমস্যার খোঁজে থাকে। এমনকি সমস্যা না থাকলেও সে সমস্যা তৈরি করে, কারণ সমস্যা ছাড়া তার অস্তিত্বই যেন টেকে না। এই অবস্থায় মানুষ ভাবে, আমার জীবনেই কেন এত কষ্ট? কিন্তু আসলে কষ্টের বড় অংশ তৈরি হয় এই অপ্রয়োজনীয় চিন্তার মাধ্যমেই। এই চিন্তার সঙ্গেই জড়িয়ে আছে অহংকার। অহংকার মানে শুধু নিজেকে বড় ভাবা নয়। অহংকার মানে একটি মানসিক পরিচয় যা আমরা নিজের জন্য তৈরি করি। এই পরিচয় হতে পারে আমি ধনী, আমি গরিব, আমি সফল, আমি ব্যর্থ, আমি ভালো মানুষ, আমি অবহেলিত। যাই হোক না কেন, যখনই আমরা কোনো পরিচয়ের সঙ্গে নিজেকে জুড়ে নিই তখনই অহংকার তৈরি হয়। কারণ তখন আমরা ভাবি এই পরিচয়টাই আমি। কেউ যদি সেই পরিচয়ে আঘাত করে আমরা আহত হই, কেউ যদি প্রশংসা করে আমরা আনন্দিত হই। এভাবেই আমরা বাইরের ঘটনার দাস হয়ে পড়ি। অহংকারের আরেকটি দিক হলো তুলনা। মন সবসময় তুলনা করতে ভালোবাসে। সে দেখে কে এগিয়ে, কে পিছিয়ে, কে বেশি সফল, কে কম। এই তুলনার খেলায় কখনোই স্থায়ী শান্তি আসে না, কারণ কেউ না কেউ সবসময় আপনার চেয়ে এগিয়ে থাকবে, আবার কেউ আপনার চেয়ে পিছিয়েও থাকবে। কিন্তু মন এই তুলনাকে নিজের মূল্য নির্ধারণের মানদণ্ড বানিয়ে ফেলে। এর ফলেই জন্ম নেয় হিংসা, হীনমন্যতা, অহংকার কিংবা ভয়। অথচ বাস্তব সত্য হলো প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি পথ আলাদা। মনের ফাঁদ থেকে বেরোতে গেলে প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হলো আপনি আপনার মন নন। আপনি সেই সত্তা যে মনের চিন্তাগুলোকে দেখতে পারে। এই দেখা বা সচেতনতার মধ্যেই মুক্তির বীজ। যখনই কোনো চিন্তা আসে, আপনি যদি সেটাকে বিচার না করে শুধু লক্ষ্য করেন, তাহলে দেখবেন তার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ চিন্তা টিকে থাকে আপনার অচেতন সমর্থনের ওপর। আপনি যত তাকে গুরুত্ব দেন, সে তত শক্তিশালী হয়। অহংকারও ঠিক এইভাবেই সচেতনতার আলোতে দুর্বল হয়ে পড়ে। আপনি যদি লক্ষ্য করেন কখন আপনি নিজেকে প্রমাণ করতে চাইছেন, কখন আপনি অন্যের চেয়ে বড় বা ছোট ভাবছেন, এই দেখাটাই যথেষ্ট। অহংকার অন্ধকারে শক্তিশালী, আলোতে দুর্বল। তাই অহংকারকে দমন করার দরকার নেই, বরং তাকে চিনে নেওয়াই যথেষ্ট। চিনে নেওয়া মানেই তার প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া। অহংকার সবসময় অতীত আর ভবিষ্যতের উপর দাঁড়িয়ে থাকে। অতীতের অর্জন, ব্যর্থতা, পরিচয় এইসবের উপর সে নিজেকে করে তোলে। আবার ভবিষ্যতের আশা বা ভয় দিয়ে নিজেকে টিকিয়ে রাখে। কিন্তু যখন আপনি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকেন, তখন অহংকারের ভিত্তিই নড়ে যায়। কারণ বর্তমান মুহূর্তে কোনো গল্প নেই, কোনো পরিচয়ের দরকার নেই। এখানে শুধু থাকা আছে। মনের ফাঁদ ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হল গ্রহণ। যা ঘটছে
সেটাকে যেমন আছে তেমন মেনে নেওয়া। মন প্রতিরোধ করতে ভালোবাসে, সে চায় বাস্তবতা তার ইচ্ছামতো হোক, কিন্তু বাস্তবতা কখনোই মনের নিয়মে চলে না। যখন আমরা প্রতিরোধ ছেড়ে দিই তখনই ভেতরের সংঘর্ষ কমে যায়। গ্রহণ মানে দুর্বলতা নয়, বরং বাস্তবতার সঙ্গে তাল মেলানো। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মন আগের মতো কর্তৃত্ব করতে পারছে না। চিন্তা আসছে কিন্তু আপনাকে টানছে না, অহংকার উঠছে কিন্তু আপনি তার পিছনে দৌড়াচ্ছেন না। এই অবস্থায় একটি গভীর শান্তি জন্ম নেয়। এই শান্তি কোনো অর্জনের ফল নয়, বরং বোঝার ফল। বোঝা যে আপনি মন নন, অহংকার নন, আপনি তার বাইরের সেই নীরব উপস্থিতি। এই নীরব উপস্থিতির মধ্যেই প্রকৃত স্বাধীনতা। এখানে আপনি আর প্রতিক্রিয়াশীল নন, বরং সচেতন। জীবন তখন আর মনের ফাঁদে আটকে থাকা এক যুদ্ধক্ষেত্র নয়, বরং একটি স্বাভাবিক প্রবাহ। চিন্তা থাকবে, অহংকারও মাঝে মাঝে আসবে, কিন্তু তারা আর আপনার পরিচয় হবে না। এই উপলব্ধি মনের ফাঁদ থেকে বেরিয়ে আসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সচেতনতার জাগরণ শুরু হয় একটি সহজ কিন্তু গভীর উপলব্ধি দিয়ে। আমরা যা ভাবি আমরা তা নই। এতদিন আমরা ভেবেছি মাথার ভেতরে যে কণ্ঠস্বর কথা বলে সেটাই আমাদের আসল সত্তা। সেই কণ্ঠস্বর যা বিচার করে, তুলনা করে, ভয় দেখায়, আশা জাগায়, আমরা সেটাকেই নিজের পরিচয় বানিয়ে নিয়েছি। কিন্তু যখন কেউ প্রথমবার লক্ষ্য করে যে এই কণ্ঠস্বরকে সে শুনতে পারছে, তখনই একটি প্রশ্ন জাগে, যে শুনছে সে কে? এই প্রশ্নের মধ্যেই সচেতনতার বীজ। সচেতনতা মানে চিন্তা থামিয়ে দেওয়া নয়। চিন্তা আসবে, যাবে, এটাই স্বাভাবিক। সচেতনতা মানে চিন্তাকে দেখা, চিন্তার সঙ্গে এক হয়ে না যাওয়া। যেমন আকাশে মেঘ আসে যায়, কিন্তু আকাশ মেঘ নয়, ঠিক তেমনি চিন্তাগুলো সচেতনতার আকাশে ভেসে বেড়ায়। আপনি যদি চিন্তাকে আটকাতে চান তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু যদি শুধু দেখেন, বিচার না করেন, তাহলে ধীরে ধীরে তার গতি কমে আসবে। এই দেখা বা পর্যবেক্ষণই সচেতনতার প্রথম ধাপ। যখন আপনি লক্ষ্য করেন এখন আপনার মনে কি চলছে, শরীরে কি অনুভূতি হচ্ছে, তখন আপনি বর্তমান মুহূর্তে ফিরে আসেন। অতীত আর ভবিষ্যৎ তখন কিছুক্ষণের জন্য গুরুত্ব হারায়। এই মুহূর্তে থাকার অভ্যাসই ধীরে ধীরে সচেতনতার গভীরে নিয়ে যায়। প্রথমে এটি অল্প অল্প সময়ের জন্য হয়, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই একসময় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। সচেতনতার জাগরণে শরীরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মন সহজেই গল্প বানায়, কিন্তু শরীর কখনো মিথ্যা বলে না। শরীর সবসময় বর্তমান মুহূর্তেই থাকে। আপনি যদি আপনার শ্বাসের দিকে মন দেন, বুকের ওঠানামা লক্ষ্য করেন, পায়ের মাটিতে স্পর্শ অনুভব করেন, তাহলে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই শরীর সচেতনতা আপনাকে চিন্তার জগৎ থেকে বাস্তব অভিজ্ঞতার জগতে ফিরিয়ে আনে। যখন সচেতনতা গভীর হয় তখন আপনি নিজের আবেগগুলোকেও নতুন চোখে দেখতে শুরু করেন। রাগ, ভয়, দুঃখ এইসব আবেগ আর শত্রু মনে হয় না। আপনি বুঝতে পারেন এগুলোও এক ধরনের শক্তি, যা আসে যায়। আগে যেখানে রাগ মানেই রাগে ডুবে যাওয়া ছিল, এখন সেখানে রাগ মানে রাগকে দেখা। এই দেখার মধ্যেই আবেগের তীব্রতা কমে যায়, কারণ আবেগ তখন আর আপনার পরিচয় থাকে না। সচেতনতার জাগরণে একটি বড় পরিবর্তন ঘটে সম্পর্কের ক্ষেত্রে। আগে আমরা মানুষকে দেখতাম নিজের মানসিক গল্পের চশমা দিয়ে। কেউ কিছু বলল মানেই আমরা ভেবে নিতাম সে আমাকে ছোট করল, অপমান করল। কিন্তু সচেতন হলে আমরা বুঝতে পারি অন্য মানুষের কথার পেছনেও তাদের নিজস্ব মন, ভয় আর গল্প কাজ করে। এই বোঝাপড়া থেকে জন্ম নেয় সহানুভূতি। তখন সম্পর্ক আর সংঘর্ষের জায়গা থাকে না, বরং বোঝার জায়গা হয়ে ওঠে। সচেতনতার গভীরে গেলে আপনি লক্ষ্য করবেন আপনার প্রতিক্রিয়ার মাঝে একটি ফাঁক তৈরি হচ্ছে। আগে কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতেন, এখন সেই ঘটনার পর একটু থামা আসে। এই থামাটাই সচেতনতার সৌন্দর্য। এই ফাঁকের মধ্যেই আপনার স্বাধীনতা। আপনি তখন বাধ্য নন আগের মতো আচরণ করতে। আপনি বেছে নিতে পারেন কিভাবে সাড়া দেবেন। এই অবস্থায় অহংকারও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কারণ অহংকার টিকে থাকে অচেতনতায়। আপনি যত বেশি সচেতন হন ততই অহংকারের কৃত্রিমতা ধরা পড়ে। আপনি দেখেন নিজের পরিচয় রক্ষা করার তাগিদ কতটা অযৌক্তিক। তখন নিজেকে প্রমাণ করার প্রয়োজন কমে যায়। এর ফলে একটি গভীর স্বস্তি জন্ম নেয়।
সচেতনতার জাগরণ মানে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। জীবন আর শুধু লক্ষ্য অর্জনের দৌড় নয়, প্রতিটি মুহূর্ত নিজেই মূল্যবান হয়ে ওঠে। আপনি কাজ করেন, কিন্তু কাজের ফলের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেন না। আপনি চেষ্টা করেন, কিন্তু ফলাফল আপনাকে সন্ন্যায়িত করে না। এই অবস্থায় কাজের মধ্যেও এক ধরনের শান্তি থাকে। শেষ পর্যন্ত সচেতনতার জাগরণ মানে নিজের প্রকৃত সত্তার সঙ্গে সংযোগ। এখানে কোনো লেবেল নেই, কোনো গল্প নেই, শুধু একটি শান্ত, সতর্ক উপস্থিতি। এই উপস্থিতি কোনো অর্জনের ফল নয়, বরং উপলব্ধির ফল। আপনি কোথাও পৌঁছান না, বরং বুঝতে পারেন আপনি শুরু থেকেই এখানেই ছিলেন। এই বোঝার মধ্যেই জীবনের গভীর শান্তি ও স্বচ্ছতা। দুঃখ ও মানসিক যন্ত্রণার অবসান। মানুষ সাধারণত মনে করে দুঃখ আসে বাইরের ঘটনা থেকে। কেউ কথা দিয়ে কষ্ট দিল, কিছু হারিয়ে গেল, প্রত্যাশা পূরণ হলো না, এই সব কারণকেই আমরা দুঃখের মূল ভাবি। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, ঘটনা নিজে ততটা কষ্ট দেয় না, যতটা কষ্ট দেয় সেই ঘটনা নিয়ে আমাদের মনের গল্প। একটি ঘটনা ঘটে কয়েক সেকেন্ডে, কিন্তু আমরা সেটাকে মনে মনে বারবার ঘটাই। এই পুনরাবৃত্তির মধ্যেই যন্ত্রণা জমে ওঠে। দুঃখ তখন আর ঘটনা থাকে না, হয়ে ওঠে একটি চলমান মানসিক প্রক্রিয়া। মানসিক যন্ত্রণা মূলত অতীত ও ভবিষ্যতের মধ্যে বাস করে। অতীতের স্মৃতি আমাদের মনে অপরাধবোধ, অনুশোচনা কিংবা ক্ষোভ তৈরি করে। আবার ভবিষ্যৎ নিয়ে ভয় আমাদের মনে অজানা আশঙ্কা এনে দেয়। এই দুয়ের মাঝখানে বর্তমান মুহূর্ত প্রায় হারিয়ে যায়। অথচ লক্ষ্য করলে দেখা যায় এই মুহূর্তে আসলে কিছুই ঘটছে না। শ্বাস চলছে, শরীর বসে আছে, চারপাশে স্বাভাবিক জীবন প্রবাহিত হচ্ছে। কিন্তু মন এই বাস্তবতাকে অস্বীকার করে, সে গল্পে ডুবে থাকতে চায়। এই গল্পে ডুবে থাকাই দুঃখকে দীর্ঘস্থায়ী করে তোলে। আমরা যখন দুঃখকে নিজের পরিচয় বানিয়ে নিই, আমি কষ্টে আছি, আমার জীবনই দুঃখের, তখন যন্ত্রণা আরও গভীর হয়। কারণ তখন দুঃখ শুধু একটি অনুভূতি থাকে না, হয়ে ওঠে আমি। এখানেই সবচেয়ে বড় ভুল। অনুভূতি আসে যায়, কিন্তু আমরা অনুভূতি নই। এই পার্থক্যটা বোঝা মানেই যন্ত্রণার অর্ধেক অবসান। দুঃখের অবসান শুরু হয় গ্রহণ দিয়ে। গ্রহণ মানে দুঃখকে দূরে ঠেলে দেওয়া নয়, বরং তাকে সম্পূর্ণভাবে অনুভব করা, কোনো প্রতিরোধ ছাড়া। আমরা সাধারণত যা করি তা হলো দুঃখ এলে আমরা পালাতে চাই, নিজেকে ব্যস্ত রাখি, কাউকে দোষ দিই অথবা নিজেকেই দোষারোপ করি। কিন্তু এই পালানোর মধ্যেই দুঃখ আরও শক্তিশালী হয়। যখন আপনি থেমে গিয়ে বলেন, এই মুহূর্তে আমার ভেতরে দুঃখ আছে, এই স্বীকারোক্তিতেই একটি পরিবর্তন শুরু হয়। গ্রহণের সঙ্গে সঙ্গে সচেতনতা আসে। আপনি লক্ষ্য করেন দুঃখটা কোথায় অনুভূত হচ্ছে। বুকে চাপ, গলায় আটকে থাকা অনুভূতি, চোখে জল। আপনি এগুলোকে শুধু দেখেন, ব্যাখ্যা করেন না। তখন দেখবেন দুঃখের তীব্রতা ধীরে ধীরে বদলাতে শুরু করছে। কারণ যন্ত্রণার শক্তি আসে অচেতন প্রতিরোধ থেকে। আপনি যখন সচেতনভাবে উপস্থিত থাকেন, তখন সেই শক্তি ভেঙে যায়। এই পর্যায়ে অনেকেই একটি গভীর উপলব্ধি অনুভব করেন। এই মুহূর্তে কষ্ট থাকলেও এই মুহূর্ত সহনীয়। আমরা সাধারণত কষ্টকে ভবিষ্যতে টেনে নিয়ে যাই, ভাবি এটা যদি চলতেই থাকে। কিন্তু এই প্রশ্নটাই যন্ত্রণাকে বাড়ায়। আপনি যদি শুধু এই মুহূর্তে থাকেন, তাহলে দেখবেন এই মুহূর্তে থাকার মতো শক্তি আপনার আছে। এই শক্তিটাই ধীরে ধীরে মানসিক যন্ত্রণার অবসান ঘটায়। দুঃখের পেছনে প্রায়ই একটি পুরনো জমে থাকা মানসিক ব্যথা কাজ করে। অতীতে কোনো অপমান, অবহেলা, ভয়, এই সব স্মৃতি অবচেতন মনে জমে থাকে। সামান্য কোনো ঘটনা সেই পুরনো ব্যথাকে আবার জাগিয়ে তোলে। আমরা ভাবি বর্তমান ঘটনাই আমাদের এত কষ্ট দিচ্ছে, কিন্তু আসলে সেটা পুরনো ক্ষতের উপর আঘাত। সচেতনতার আলোতে এই পুরনো ব্যথাগুলো ধীরে ধীরে সামনে আসে। তখন আর সেগুলো থেকে পালানোর দরকার হয় না। এই পুরনো যন্ত্রণাকে অনুভব করার সাহসই মুক্তির পথ। আপনি যখন দেখেন, অনুভব করেন, কিন্তু বিচার করেন না, তখন সেই জমে থাকা শক্তি মুক্ত হতে শুরু করে। অনেক সময় চোখে জল আসে, শরীর হালকা হয়। এই মুক্তি কোনো দুর্বলতা নয়, বরং গভীর আরোগ্য। কারণ এতদিন যা চাপা ছিল তা অবশেষে আলো দেখছে। দুঃখ ও মানসিক যন্ত্রণার অবসানে আরেকটি বড় পরিবর্তন ঘটে।
আপনি নিজেকে আর ভুক্তভোগী ভাবেন না। আগে মনে হতো জীবন আপনার সঙ্গে অন্যায় করছে, এখন বোঝা যায় জীবন শুধু ঘটছে, ঘটনা নিরপেক্ষ। যন্ত্রণা আসে আপনার ব্যাখ্যা থেকে। এই উপলব্ধি আপনাকে দায়িত্বশীল করে তোলে। আপনি বুঝতে পারেন আপনার ভেতরের অবস্থার দায়িত্ব আপনার নিজের। এই দায়িত্ববোধ থেকে জন্ম নেয় এক ধরনের শান্ত শক্তি। আপনি আর দুঃখকে ভয় পান না, কারণ আপনি জানেন দুঃখ এলেও আপনি সচেতনভাবে তার সঙ্গে থাকতে পারেন। এই বিশ্বাসই মানসিক স্থিতি দেয়। দুঃখ তখন আর শত্রু নয়, বরং এক ধরনের শিক্ষক হয়ে ওঠে, যে আপনাকে আরও গভীর সচেতনতার দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত দুঃখ ও মানসিক যন্ত্রণার অবসান মানে দুঃখের অনুপস্থিতি নয়, বরং দুঃখের সঙ্গে আপনার সম্পর্কের পরিবর্তন। দুঃখ আসবে, কিন্তু আপনি হারিয়ে যাবেন না। আপনি উপস্থিত থাকবেন, সচেতন থাকবেন। এই উপস্থিতির মধ্যেই যন্ত্রণা ধীরে ধীরে শক্তি হারায়, আর এই উপলব্ধি জীবনের গভীর শান্তির দিকে নিয়ে যায়। শান্তি, মুক্তি ও পরিপূর্ণ জীবন। শান্তি এমন কিছু নয় যা বাইরে থেকে অর্জন করতে হয়। মানুষ সাধারণত ভাবে জীবনের পরিস্থিতি ঠিক হলেই শান্তি আসবে, সমস্যা কমলে, টাকা বাড়লে, সম্পর্ক ঠিক হলে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে একটি সমস্যা মিটতেই আরেকটি সমস্যা হাজির হয়। পরিস্থিতি বদলায়, কিন্তু অশান্তি থেকে যায়। কারণ শান্তির উৎস পরিস্থিতিতে নয়, আমাদের ভেতরের অবস্থায়। যখন মন সবসময় কিছু পাওয়ার চেষ্টা করে, তখন সে কখনোই বিশ্রাম পায় না। এই চাওয়ার শেষ নেই। শান্তি শুরু হয় তখনই যখন আমরা বুঝতে পারি এই মুহূর্তে যা আছে সেটাই যথেষ্ট। শান্তি মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং সব অনুভূতির মাঝেও স্থির থাকা। সুখ আসবে, দুঃখও আসবে, এটাই জীবনের স্বাভাবিক গতি। কিন্তু শান্ত মানুষ জানে এই অনুভূতিগুলো আসা যাওয়ার অতিথি, তারা স্থায়ী নয়। যখন আপনি এই সত্যটার হৃদয় দিয়ে বুঝতে পারেন, তখন আপনি আর কোনো অনুভূতিতে ডুবে যান না। আপনি অনুভব করেন, কিন্তু হারিয়ে যান না। এই অবস্থায় ভেতরে এক ধরনের প্রশান্ত বিস্তৃতি জন্ম নেয়, যা বাইরের ওঠানামায় ভাঙে না। এই শান্তির গভীরতা থেকেই মুক্তির অনুভূতি আসে। মুক্তি মানে সব দায়িত্ব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, মুক্তি মানে মনের দাসত্ব থেকে বেরিয়ে আসা। এতদিন আমরা ভাবনার নির্দেশে চলেছি। চিন্তা বলেছে ভয় পাও, তুলনা করো, প্রমাণ করো, জমিয়ে রাখো। মুক্তি আসে যখন আপনি দেখেন এই নির্দেশগুলো বাধ্যতামূলক নয়। আপনি ভাবনা শুনতে পারেন, কিন্তু মানতে বাধ্য নন। এই দেখাটাই স্বাধীনতার প্রথম স্বাদ। মুক্তির আরেকটি দিক হল অহংকারের শিথিলতা। অহংকার সবসময় নিজেকে আলাদা করে রাখতে চায়, আমি অন্যদের চেয়ে ভালো বা খারাপ। এই আলাদা থাকার অনুভূতি গভীর একাকিত্ব তৈরি করে। কিন্তু যখন অহংকার নরম হয়, তখন আপনি দেখেন আপনি জীবনের প্রবাহেরই একটি অংশ। আপনি আলাদা নন। এই একাত্মতার অনুভূতিতে এক ধরনের স্বস্তি আছে। তখন আর নিজেকে প্রমাণ করার চাপ থাকে না। আপনি যেমন তেমনই যথেষ্ট। এই মুক্ত অবস্থায় কাজের ধরন বদলে যায়। আগে কাজ ছিল লক্ষ্য পূরণের মাধ্যম, এখন কাজ নিজেই অর্থপূর্ণ হয়ে ওঠে। আপনি কাজ করেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, কিন্তু ফলাফলকে নিজের অস্তিত্বের মাপকাঠি বানান না। সফলতা এলে আনন্দ হয়, না এলে ভেঙে পড়েন না। এই সমতা থেকেই জন্ম নেয় স্থায়ী সন্তুষ্টি। জীবনের গতি তখন আর তাড়াহুড়োর নয়, বরং স্বাভাবিক প্রবাহের মতো। পরিপূর্ণ জীবন মানে নিখুঁত জীবন নয়। এখানে ভুল থাকবে, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু সেই সীমাবদ্ধতার মাঝেও একটি পূর্ণতার অনুভূতি থাকবে। কারণ আপনি জীবনের সঙ্গে যুদ্ধ করছেন না, আপনি জীবনের সঙ্গে সহযোগিতায় আছেন। যা আসে তাকে গ্রহণ করেন, যা যায় তাকে যেতে দেন। এই গ্রহণ ও ছেড়ে দেওয়ার ক্ষমতাই জীবনকে হালকা করে তোলে। পরিপূর্ণতার অনুভূতি সবচেয়ে স্পষ্ট হয় সাধারণ মুহূর্তগুলোতে। এক কাপ চা, নীরব সকাল, পরিচিত মানুষের হাসি। এই ছোট মুহূর্তগুলো তখন গভীর হয়ে ওঠে। আগে যেগুলো নজরে পড়তো না, এখন সেগুলোতেই জীবনের সৌন্দর্য ধরা দেয়। আপনি বুঝতে পারেন জীবন আসলে বড় কোনো ঘটনার অপেক্ষায় নেই। জীবন সবসময়ই ঘটছে, এই মুহূর্তেই। এই উপলব্ধি আপনাকে কৃতজ্ঞ করে তোলে। কৃতজ্ঞতা কোনো আনুষ্ঠানিক অভ্যাস নয়, বরং একটি স্বাভাবিক অনুভূতি। যখন আপনি বর্তমান মুহূর্তে থাকেন, তখন যা আছে তার মূল্য বোঝা যায়। তখন আর অভাবের দিকে মন যায় না। এই কৃতজ্ঞতা থেকেই জন্ম নেয় প্রাচুর্যবোধ। আপনি কম পেলেও নিজেকে পূর্ণ মনে করেন।
শান্তি, মুক্তি ও পরিপূর্ণ জীবন একে অন্যের থেকে আলাদা নয়। শান্তি আপনাকে ভেতরে স্থির করে, মুক্তি আপনাকে মানসিক শৃঙ্খল থেকে ছাড়ায়, আর পরিপূর্ণতা আপনাকে জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত করে। এই তিনটি একসঙ্গে বিকশিত হয় সচেতন উপস্থিতির মাধ্যমে। আপনি যত বেশি এই মুহূর্তে থাকেন, ততই এই গুণগুলো স্বাভাবিকভাবে ফুটে ওঠে। শেষ পর্যন্ত এই পথ কোনো দূরের লক্ষ্য নয়, এটি এখনই শুরু করা যায়। শ্বাসের দিকে মন দিয়ে শরীরের অনুভূতি লক্ষ্য করে এই মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করে। কোথাও পৌঁছাতে হবে না, কিছু হয়ে উঠতে হবে না। আপনি যা খুঁজছেন তা আসলে আপনার মধ্যেই আছে। এই উপলব্ধির মধ্যেই শান্তি, মুক্তি ও পরিপূর্ণ জীবনের আসল স্বাদ। আজ আমরা যে কথাগুলো ভাগ করে নিলাম, সেগুলো কোনো নতুন ধারণা নয়। এগুলো এমন সত্য যা হয়তো আপনি ভেতরে ভেতরেই জানতেন, শুধু জীবনের কোলাহলে সেগুলো চাপা পড়ে গিয়েছিল। মনে রাখবেন, শান্তি কোনো দূরের গন্তব্য নয়, মুক্তি কোনো বিশেষ অর্জন নয়, আর পরিপূর্ণ জীবন কোনো নিখুঁত পরিস্থিতির অপেক্ষা করে না। এই সব কিছুই লুকিয়ে আছে এই বর্তমান মুহূর্তের মধ্যেই। আপনি যখন সচেতনভাবে এই মুহূর্তে থাকতে শুরু করবেন, তখন দেখবেন জীবন আপনাকে আর চাপ দিচ্ছে না, বরং ধীরে ধীরে আপনাকে পথ দেখাচ্ছে। চিন্তা থাকবে, চ্যালেঞ্জও থাকবে, কিন্তু আপনি আর সেগুলোর ভেতরে হারিয়ে যাবেন না। এই সামান্য উপস্থিতি একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। যদি আজকের কথাগুলো আপনার মনে একটুখানি শান্তি এনে দেয়, একটুখানি আলো জ্বালায়, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। এমন আরও ভাবনা, সচেতনতা আর জীবনের গভীর সত্য জানতে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। কারণ জীবন বদলায় হঠাৎ নয়, জীবন বদলায় যখন আলো জ্বলে ওঠে ভেতর থেকে।